চুয়াডাঙ্গায় রাত 11:30 থেকেই ছাত্র জনতার ব্যানারে আসলে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যেখানে যেখানে ভাস্কর্য এবং মোরাল আছে সেগুলো আসলে ভাঙা হচ্ছে। আমরা দেখেছি যে রাত 11:30টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী ফজিলতুন্নেছার যে মোরাল ছিল সেটি ছাত্র জনতা এক্সকাভেটর দিয়ে আসলে গুড়িয়ে দিয়েছে। তার পরবর্তীতে আমরা দেখেছি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যে ভবনটি আছে 5 তলা বিশিষ্ট যে ভবন, সেই ভবনের সামনের অংশ একেবারে ভেঙে গুড়িয়ে এটা উন্মুক্ত করা হয়েছে। একই সাথে এই যে আওয়ামী লীগের যে জেলা পার্টি অফিসটি ছিল, এই পার্টি অফিসে শেখ মুজিবুর রহমানের একটি অনেক বড় ভাস্কর্য ছিল বা মোরাল ছিল। সেই মোরালটি আসলে একেবারে বুলডোজার দিয়ে সেটা একেবারে গুড়িয়ে ভেঙে এখন সামনের অংশ একেবারে সেটা আসলে উন্মুক্ত করে দিয়েছে। আমি ছাত্র জনতা যারা ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা আসলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। একই সাথে এই আওয়ামী লীগের যে পার্টি অফিসটি আছে চুয়াডাঙ্গার, এই 5 তলা ভবনটি গত 5 আগস্ট যখন ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, বিপ্লবের সময় আসলে আংশিক ক্ষতি হয়ে প্রায় পরিত্যক্ত ভবন হয়ে পড়েছিল। এবং আজকে এই রাত প্রায় 12টার দিকে জেলা আওয়ামী লীগের যে পার্টি অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে চুয়াডাঙ্গার, সেটি আসলে আবার নতুন করে সামনের ক্লবসিকাল গেট, জানালা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সহ কয়েকটি তালার ফ্যান, আসবাবপত্র যা ছিল সবগুলো আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতা এক্সকাভেটর আনে আসলে সামনের অংশ পুরাই ভেঙে গুড়িয়ে দেয়। একই সাথে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন এবং সাবেক এমপি সোলাইমান সেলুন, তার একটি ছবি ছিল, সেই ছবিটাও আসলে ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দেয়। আর আমরা এও দেখেছি যে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি আসলে রাস্তায় ছুঁড়ে ফেলে এবং অনেকে তারপর থুতু নিক্ষেপ করে এবং অনেকে ছবিগুলা ভাঙতে থাকে, অনেকে পা দিয়ে দলাইতে থাকে। তো চুয়াডাঙ্গায় যে ছাত্র জনতার এই রাতভর যে ভাঙচুর তারা চালাচ্ছে, তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ভাস্কর্যগুলো আসলে টার্গেট করেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যে পরিত্যক্ত পার্টি অফিসার সেখানে এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় শেখ মুজিবুর রহমান যে ভাস্কর্য আছে, সব মিলিয়ে আসলে শেখ হাসিনা আজকে সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তিনি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই পেজে আসলে বক্তব্য দেন বা ভাষণ দেন। তারই প্রতিবাদে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী আসলে তারা যে জেগে ওঠে, তারা প্রতিবাদ জানায়। তো চুয়াডাঙ্গাতেও আসলে তার ব্যতিক্রমী না। তবে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে না, তারা না, আসলে ছাত্র জনতায় আসলে উত্তেজিত হয়ে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। দেখেন, আপনি যে কথাটা বললেন আর কি, বঙ্গবন্ধু, আপনি একজনকে উপাধি দিচ্ছেন বঙ্গবন্ধু হলে বাংলার বন্ধু। আপনারা যদি 72 থেকে 75 শাসনামল দেখেন শেখ মুজিবের, আমি বলবো শেখ মুজিব, তার যদি শাসনামল দেখেন তাহলে পারে হয়তো আপনি বঙ্গবন্ধু বলতে পারবেন না। হ্যাঁ, আপনাকে প্রথমে ব্যক্তি চিহ্নিত করতে হবে, সে শেখ মুজিব। দেখেন, এই 16 বছর বা 15 বছর তার মেয়ে যেটা আর কি আমাদের বাংলাদেশিদের ভিতরে আর কি ঢুকিয়েছে বা যেই বীজ বপন করেছে, আমরা সেই বীজ থেকে এখনও বেরোতে পারছি না। আপনি নিজেই বলছেন বঙ্গবন্ধু। তো প্রথম পয়েন্ট ছিল এটা। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, যে কথাটা আর কি হচ্ছে যে কেন আজকে আপনারা জানেন যে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করা হয়েছে, দেশ থেকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সে দিল্লিতে বসে কিভাবে এখনও টনক নড়িয়ে বাংলার উপরে কথা বলে, আমরা তার প্রতিবাদ স্বরূপই স্বৈরাচারের সম্পূর্ণ শেষ স্মৃতি বলেন বা যাই আছে এই বাংলাদেশ থেকে আমরা নির্মূল করব, উৎখাত করব, উপড়িয়ে তুলে ফেলে দেবে এই দেশের ছাত্র জনতা। সেটা সবসময় তারা প্রস্তুত আছে, সেই বার্তাটাই সারা দেশকে জানান দেওয়ার জন্য। এটা শুরু হয়েছিল সূত্রপাতটা ধানমন্ডি 32, কিন্তু এখন পর্যন্ত যদি আপনারা দেখতে পান তাহলে সারা দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধু বা শেখ মুজিবের যে স্মৃতিগুলো আছে আর কি, তার পরিবারের যেগুলো আছে আর কি, তার নামকরণে সবগুলোই আর কি ভেঙে চড়ে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা আগামী প্রজন্মকে একটা মেসেজ স্বরূপ দিতে চাই। তো সেই জন্য আমরা সারা বাংলাদেশেই শেখ মুজিবুর রহমানের যত স্তম্ভ 5 আগস্টের পরেও এখনও বিদ্যমান ছিল, অবশিষ্ট ছিল, সেগুলো নষ্ট করার জন্য আমরা মাঠে নেমেছি। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গাতে জেলা প্রশাসকের অফিসের সামনে যে স্তম্ভটুকু অবশিষ্টটুকু ছিল সেটুকু ভাঙার পরে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যে চুয়াডাঙ্গা জেলা শাখার অফিসটা ছিল সেখানে আমরা একটু ভাঙতে এসেছি শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ, এবং এরপর আমরা উপজেলাতে যাব। কিন্তু আমরা এই বিষয়টা নিশ্চিত করছি যে আমরা কোনো জনসাধারণের বাড়িতে একটা ঢিলও মারব না, এবং আমরা কোথাও আগুন বা অগ্নিসংযোগ করব না, এবং কোনো প্রকারের সহিংসতা ঘটানোর মতন কোনো সুযোগ আমাদের ছাত্র জনতার এখনও পর্যন্ত আমাদের মাধ্যমে